কেন? শরীয়ত এটাই নির্ধারিত, নামাজ বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, যতই বলেন না কেন। নামাজ তো ভালো কাজ, বেশি করলে ক্ষতি কি? বেশি করলে ক্ষতি এটাই, শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। তার মানে বোঝা গেল ইবাদত যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। কেন? শরীয়ত আপনার মনের মতো পালন করলে হবে না, শরীয়ত একটা লিমিট আছে। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে এই সীমারেখা, এই সীমারেখা পার হলে ভালো কাজ করলেও খারাপ হয়ে যায়। চাচা, খতনা বুঝেন? খতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনার যদি নাতির যদি একটু বেশি করে দেন, হ্যাঁ কি হবে? ফরজ বাতিল হয়ে যাবে না? ফরজ বাতিল হয়ে যাবে। তা আপনাকে এতটুকু নীতিমালা বুঝেন, এটাকে আপনাকে বারবার কঠিন ভাবে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত নিজের ইচ্ছে মতো বাড়ানো যায় না, কমানো যায় না। মন চাইলে বৃদ্ধি করে দিলাম, মন চাইলে কমিয়ে দিলাম, এটা করা জায়েজ নয়, বরং হারাম। ভালো কাজ হলেও সেটা বাতিল হয়ে যায়। চলেন কয়েকটা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিছু ঘটনা দেখি। এক, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 মিডিল অংশ, সূরা হাকাব আয়াত নম্বর 9, সূরা আনাম আয়াত নম্বর 150। বিশেষ করে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তাফসীর ইবনে কাসির সহ আলোচনা দেখবেন। সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও, যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। শুনে আসছি না? আমাদের মতো হুজুরাই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন সূরা নাহাল 16 আয়াত নম্বর 18-তে আলোচনা করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত তার নিয়ামত গুনতে শুরু করে দেয়, মানুষ এবং জিন জাতি তারা গুণে শেষ করতে পারবে না। যারা মোটামুটি এই পৃথিবীর জীববিদ্যা সম্পর্কে জানেন তারা অবগত আছেন যে বিজ্ঞানীরা আপাতত প্রায় 1,67,000 প্রাণের তার অস্তিত্ব পেয়ে গেছে। কত বলেন তো? 1,67,000। এখনো বিজ্ঞানীদের গবেষণা শেষ হয় নাই, এখন মিডিল পর্যায়ে যেতে পারে নাই। অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন যে সৃষ্টি জগতের রহস্য আমাদের কাছে মাত্র 4% আমরা উদ্ঘাটন করতে পেরেছি, বাকি 96 প্রায় 96% এটা পুরোটাই ডার্ক, অন্ধকার, আমরা কিছু বুঝতে পারি না। মানে সৃষ্টি জগতের বিজ্ঞান যে আবিষ্কার করেছে কত পার্সেন্ট? 4 ভাগ। এখন 96 ভাগ তারা ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার এগুলো বলে বলছে আমাদের কাছে কোনো তথ্য নেই। মানে সৃষ্টি জগৎ এত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত 18,000 এই কথাটা ভুল। কোরআনুল কারীমে বা হাদিসে মুবারাকাতে সহিহ সনদে এই ধরনের কোনো কিছু প্রমাণিত নয়, কিন্তু আমাদের সমাজে চলছে। কে একজন বলেছে, তারপর আরেকজন বক্তার তার কাছ থেকে শুনেছে, তার কাছ থেকে একজন শুনেছে, এই শুনতে 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 আমাদের স্রোতের মতো জোয়ারের মতো গোটা বিশ্ব জগতে চলে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। অথচ আপনার ছেলে যে মাধ্যমিক পড়েছে সেও জানে শুধু সমুদ্রের নিচে, মানে পানির নিচে 9,000 প্রজাতি শুধু মাছই পাওয়া যায়। অন্যগুলো বাদ দেন, শুধু মাছ প্রায় 9,000 প্রজাতির। তার মানে 18,000 মাখলুকাত। আমাদের এই কথাগুলো সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসাবে এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একবার শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। পশ্চিম মুসলিম বাইতুল আকসা জামে মসজিদের উন্নতি কল্পে এবং পরিচালনায় আজ 7ম বার্ষিকী আজিমুশ শান ইসলামী আলোচনা সভা, তারিখ 27 ডিসেম্বর 2024 জুমাবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও
আজকের আলোচনা সভার সভাপতি, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, সকাল 10টা থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। মধ্যবর্তী সময়ে জুমার খুতবা আপনারা শ্রবণ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, ইসলাম বোঝার মূলনীতি। কি বললাম বলেন তো? ইসলাম বুঝার মূলনীতি। ইসলাম পালন করাটা যতটা গুরুত্বপূর্ণ, এটা চেয়ে ইসলামটাকে জানা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা ইসলাম, আজকে আমরা নিজেদের মুসলিম দাবি করছি, কিন্তু মুসলিমদের মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন, অনেকগুলো ভাগ, অনেকগুলো দল, মত, আকীদা, বিশ্বাস। অনেক মানুষ মুসলমানের নামেই, মুসলিম নামেই মাজারে চাঁদা তুলে, মুসলিম নামেই আরেকজন বলে এই মাজারে চাঁদা দেওয়া যাবে না। কেউ কেউ নিজেকে মুসলিম দাবি করে মাজারে সিজদা দেয়, আরেকটা দল বলছে সিজদা দেওয়া শিরক, যদি দেয় তাহলে জাহান্নামে যাবে। আছে না নাই কথা বলেন? আবার অনেকে বলছে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, যার পীর নেই তার পীর শয়তান। আবার অন্য একটি দল বলছে আরে ভাই যার পীর আছে তারাই শয়তান। আছে না? মানে ইসলাম, আমরা সকলে নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু আমাদের পজিশন একদম 100 ডিগ্রি উল্টো। আপনি যদি পূর্বে আছেন, আমি পশ্চিমে আছি। আপনি যেটাকে নেকির কাজ মনে করছেন, আমি সেটাকে গুনহার কাজ মনে করছি। আপনি যেটাকে ইবাদত মনে করছেন, আমি সেটাকে শিরিক মনে করছি। আপনি যেটাকে সুন্নাহ মনে করছেন, আমি সেটাকে বিদআত মনে করছি। এরকম সমাজে আছে না নাই কথা বলেন? আর আমরা আম জনতা, সাধারণ মানুষ, আমরা বিভ্রান্তির মধ্যে আছি। কেন? আসলে সবই তো হুজুর, সবাই তো 20 বছর, 22 বছর, 34 বছরদের মাদ্রাসায় পড়েছে। শুধু পড়েছে না, মাদ্রাসায় পড়াচ্ছেও বটে। শুধু পড়াচ্ছেই না, বরং পরীক্ষাও নেয় শিক্ষককে। পরীক্ষা না পড়ে পাস করায় অথবা ফেলও করিয়ে দেয়। তো দুই দলের মধ্যে তো বড় বড় আলেমরা আছে, সবাই তো 22 হাত 24 হাত পাগড়িও পড়ে। তো দুই দল আলেম, কিন্তু তাদের ফতুয়া একজন বলছে হ্যাঁ, আরেকজন বলছে না। একজন বলছে জায়েজ, আরেকজন বলছে না জায়েজ। এই সমস্যা আছে না নাই কথা বলেন? আসলে এই সমস্যার সমাধান কাকে করতে হবে? কারণ হুজুরদের কাজ ছিল আমাদের যে সমস্যার সমাধান করব, অথচ আমরা এই সমস্যার সমাধান করা বাদ দিয়ে আমরা নিজেরাই সমস্যার মধ্যে মারামারিতে, কাদা ছেড়াছড়িতে ব্যস্ত আছি না নাই? তো আমাদেরকে দায়িত্ব ছিল আমরা সমাধান করব, অথচ আজকে আলেম শ্রেণী যারা আমরা আছি, যারা দায়িত্বশীল, তারাই মতভেদ করছি। আর আম জনতা, আমুন নাস, সাধারণ জনতা, তারা ভাবছে যে কার কথা বিশ্বাস করব। কারণ আমাদের কাছে হুজুর হচ্ছে মানদণ্ড, কিন্তু হুজুরাই যদি মারামারি করে তো কার কাছে যাব? ভাই এই প্রশ্ন আছে না নাই? তাই আজকে গোটা আলোচনার মধ্যে আপনাকে বোঝানোর চেষ্টা করব, ইসলাম যদি মানতে হয় তাহলে আপনাকে নিজেকেই আগে ইসলামটিকে বুঝতে হবে। ইসলাম কি চাই, ইসলাম কিভাবে মানতে হয়, ইসলাম কি, ইসলাম কেন মানবেন। ইসলাম বুঝতে হলে কমপক্ষে মূল নীতি কিছু আছে। এই মূল নীতি যদি না বুঝেন, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি এই সমস্যার গ্যারাকল থেকে আপনি বের হতে পারবেন না। দেখবেন যখন আপনার গণিত শাস্ত্র শিখেছেন, অঙ্ক শিখেছেন, তখন বডমাস একটা থিওরি আছে, আছে না? বডমাস যদি আপনি জেনে নেন, তাহলে বিশ্বের যত বড় অঙ্ক হোক না কেন আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন। পারবেন না? পারবেন। আপনি যদি ক্যালকুলেটর চালাতে জানেন, যত বড় পৃথিবীর যোগ বড় দিক না কেন, আপনার ক্যালকুলেটর আছে, সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবেন কি পারবেন না? পারবেন। তাই ধৈর্য ধারণ করে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা একটু ইলমি আলোচনা হবে। আপনার তাফসীরুল কোরআন মাহফিলে যেমন গান, গজল, সুর দিয়ে আলোচনা, আমার মধ্যে এই তিনটের একটাও পাবেন না। আগে থেকে বলে দিই, অনেকে ভাবতেন হুজুর এসছে ভারত থেকে, মানে ভারতের হিন্দি সিনেমার গান বলবে বা হিন্দি সিনেমার গানের ঢঙে সুর দিয়ে আলোচনা করবে, অথবা গজল বলবে, অথবা বিভিন্ন হাসি কৌতুক এগুলো করবে। আল্লাহি আমি একটাও পারি না। আমি যে কাটা কাটা কথাগুলো বলবো, এগুলো আমার আলোচনা, এটা আমার ওয়াজ, এটা আমার লেকচার, যাই বলেন না কেন আপনার ভাষায়। আপনাকে কিছু শেখাতে চাই,
সে বিষয়টা ইসলামকে আপনি কিভাবে বুঝবেন? কেননা কবরে আমি যাব, আপনার কথা বলেন, আপনার কবরে আমি যাব? পৃথিবীর যত বড় আল্লাহর ওলি যত বড় হোক না কেন, আপনার কবরে গিয়ে অ্যান্সার করে আসবে? তাহলে পরীক্ষা আপনি একাই দিচ্ছেন, কবরে আপনি একাই যাবেন, অ্যান্সার আপনাকেই করতে হবে। অ্যান্সার যখন শেষ হবে তারপরে আপনি বিভিন্ন মানুষকে পেতে পারেন, কিন্তু কবরের প্রশ্নের উত্তর অ্যান্সার আপনাকে দেওয়া লাগবে। তাই ইসলাম এটা আপনার বোঝা, আপনার জানা, এটা আপনার জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব। আপনি পৃথিবীর সব বিদ্যা জানেন, আপনি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি, থিওলজি, ফিলোসফি সব বোঝেন, জীবনে আপনি কখনো অঙ্কর কিভাবে ভাগ করতে হয় এটা শেখেন নাই। কিন্তু যখন বাপের সম্পত্তি ভাগ করতে হবে, আপনার চেয়ে বড় গণিত শাস্ত্রবিদ আর পৃথিবীতে কাউকে রাখা যায় না, কিন্তু আপনি ভাগ বুঝেন না, তাই না? আপনি জমির সম্পর্কে জানেন না, কিন্তু যখন জমির ভাগ চান, কেউ যদি এক হাত এক বিদ্যা আপনার জমি দখল করে নেয়, আপনি তখন মনে করে বাংলাদেশের সব চাইতে বড় গণিত শাস্ত্রবিদ। তা আপনি ইসলামটাকে এত কঠিন মনে করে দিলেন। ইসলাম তো অত কঠিন না। ইসলামকে কঠিন আমি আপনি করে নিয়েছি। ইসলাম মানুষকে এসেছে সহজ সরল ভাবে সমাধান দিতে। ইসলাম এসেছে মানুষের মধ্যে ছোট বড় জাতপাত যা আছে সব ধ্বংস করে দিতে। ইসলামের ছোট বড় জাতপাত কিছু আছে? কথা বলেন। কে ধনী কে গরিব, কে সাদা কে কালো, কে মূর্খ কে শিক্ষিত, না। আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করবেন, আমাদের প্রত্যেকের একটা পরিচয় হয় আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আপনি যত বড় নেতা মন্ত্রী ব্যারিস্টার হন না কেন, যখন আল্লাহর ঘরে মসজিদে চলে এসেছেন, একটা রিক্সা চালকের যা মূল্য, আপনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন আপনারও তাই মূল্য। 1 ইঞ্চিও মূল্যের পার্থক্য হবে না যতক্ষণ নামাজে আছেন। সালাম দিয়ে দিবেন, দুনিয়ার আবার যে যে যোগ্যতা আপনার আছে সেই যোগ্যতা ফিরে আসবেন। কিন্তু একবার তাকবীর পড়ে গেলে আমাদের পরিচয় কি? কথা বলেন, কি পরিচয়? আল্লাহর গোলাম আব্দুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবার্থ, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বলছেন? কথা বলেন। যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি যে দূর থেকে আগে থেকে বলেন যে ওরা আলাদা, ওরা আহলে হাদিস, ওরা ওই মাযহাবের, মানে ওরা এই ওরা সেই, এরা এ বি, এই বুঝে ধারণা করেন আর দূরেই বসে থাকেন, এরা কোরআনের আয়াতের উপরে আমল করা হলো না। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, মানে আপনাকে কথা শুনতে হবে। কি করতে হবে? কথা বলেন, শুনতে হবে। কে কথা বললো এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একজন ফকির, কখনো কখনো রাস্তার একজন ফকির আপনার জীবনে এমন একটা কথা বলে দিতে পারে
4 রাকাত কেউ যদি গোড়ামি করে 4 রাকাত জুমা পড়ে, নামাজ তো বাতিল, নামাজের নেকি তো দূরের কথা, গোনা হবে, গোনা তো দূরের কথা, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। হবে কি হবে না? অথচ নামাজে বলে শ্রেষ্ঠ ইবাদত। দুনিয়াতে আর কিছু আছে? কথা বলেন। আচ্ছা বলেন তো, মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন? 3 রাকাত। কেউ যদি এখন যুক্তিবিদ্যা দিয়ে বলে এত বড় আমি আল্লাহর ওলি, নামাজ পড়তে আমার ভালোই তো লাগে, নামাজ বেশি পড়লে ক্ষতি বাকি, জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা পড়বো 4 রাকাত, মাগরিব মাঝখানে তুমি বাবা কেন 3 থাকবে, তোমাকে 4 রাকাত মেরে দিলাম, নামাজ হবে না বাতিল? কেন? শরীয়ত এটাই নির্ধারিত, নামাজ বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, যতই বলেন না কেন। নামাজ তো ভালো কাজ, বেশি করলে ক্ষতি কি? বেশি করলে ক্ষতি এটাই, শরীয়ত আপনাকে অনুমোদন দেয় নাই। তার মানে বোঝা গেল ইবাদত যদি বাড়াবাড়ি করেন তাহলে এটা জান্নাতের রাস্তা নয়, এটা জাহান্নামের রাস্তা। কেন? শরীয়ত আপনার মনের মতো পালন করলে হবে না, শরীয়তে একটা লিমিট আছে। তিলকা হুদুদুল্লাহ, এটাই হচ্ছে এই সীমারেখা। এই সীমারেখা পার হলে ভালো কাজ করলেও খারাপ হয়ে যায়। চাচা খতনা বুঝেন? খতনা মুসলমানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন আপনার যদি নাতি যদি একটু বেশি করে দেন, হ্যাঁ কি হবে? ফরজ বাতিল হয়ে যাবে না? ফরজ বাতিল হয়ে যাবে। তা আপনাকে এতটুকু নীতিমালা বুঝেন, এটাকে আপনাকে বারবার কঠিন ভাবে বোঝানোর চেষ্টা করছি। শরীয়ত নিজের ইচ্ছে মতো বাড়ানো যায় না, কমানো যায় না। মন চাইলে বৃদ্ধি করে দিলাম, মন চাইলে কমিয়ে দিলাম, এটা করা জায়েজ নয়, বরং হারাম। ভালো কাজ হলেও সেটা বাতিল হয়ে যায়। চলেন কয়েকটা কোরআন থেকে এবং হাদিস থেকে আমরা কিছু ঘটনা দেখি। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 মিডিল অংশ, সূরা হাকাব আয়াত নম্বর 9, সূরা আনাম আয়াত নম্বর 150। বিশেষ করে সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তাফসীর ইবনে কাসির সহ আলোচনা দেখবেন। আল্লাহ নবী একদিন বসে আছেন, আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা ছুটে চলে এসেছেন, আল্লাহ নবীর কাছে বসে আছেন। আর কিছু কাফেররা, বড় বড় ইহুদি নেতা, তার নবীর কাছে চলে এসেছে। বড় বড় কুরাইশের নেতারা নবীর কাছে চলে এসেছে। আর নবীকে মাঝে মধ্যে এসে কুরাইশরা, ইহুদিরা খুব বাজে বাজে প্রশ্ন করতো। তারা বলতো তুমি নাকি নবী, যদি নবী হও এই প্রশ্নের উত্তর দাও, যদি নবী হও ওই প্রশ্নের উত্তর দাও। কথা কি বুঝতে পারছেন? মানে আল্লাহ নবী কি নবী এটা পরীক্ষা করার জন্য বারবার ইহুদিরা দলবদ্ধভাবে আসতো, নবীকে সে বিভিন্ন প্রশ্নতে তারা নিক্ষেপ করতো। তো একদিন কুরাইশরা চলে এসেছে, এসে আল্লাহ নবীকে বলছেন ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, হে নবী মুহাম্মদ। তা তো নবী বলছে না, হে মুহাম্মদ তোমার কাছে যে কোরআন এসেছে, ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, তাহলে আপনাকে নবী মেনে নেব। বলেন কে কাকে বলছে? কথা মনে বুঝতে পারলেন না? কাফেররা এসে নবীকে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী হিসেবে মেনে নেব। আল্লাহ নবী কোনো কথা বলে কি রে? কাফেররা বলছে কোরআনে যা আছে সব আমাদের বিরুদ্ধে চলে আসে, যে আয়াত নিয়ে আসেন আপনি সব আমাদের বিরুদ্ধে, তাই কোরআনের পরিবর্তে অন্য নতুন কোরআন নিয়ে আসেন, তাহলে আপনাকে নবী মানবো। আরে কোরআন যা বলে সব আমাদের প্রচলিত ধর্ম বিশ্বাসের বিরুদ্ধে। বলছে 360 জন মাবুদ চলবে না, একজনকে মানতে হবে, তাকে বা দেখাও যাবে না, আসমানের উপরে নাকি আছে, তো এটা তো আমাদের বিরুদ্ধে। বলছে কেউ চুরি করলে হাত কেটে দিতে হবে, পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ধর্মের নামে ব্যবসা করা যাবে না। কাফের কুরাইশ এসে নবীকে বলছে এই জন্যই এই কোরআনের পরিবর্তে অন্য একটা কোরআন আনেন, আপনাকে নবী মানবো। আল্লাহ নবী কোনো কথাই বলে না। বলে কি এরা? নীরব অবলম্বন করছেন। কিছুক্ষণ পর কাফেররা তাদের দাবি পরিবর্তন করছে, বলছে গোটা কোরআন যদি পরিবর্তন করতে না পারেন, আবাদদিলহু, এই কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন। গোটা কোরআন দরকার নেই, কিছু কিছু আয়াতকে পরিবর্তন করে দেন, কিছু কিছু আয়াত কেটে বাদ দিয়ে দেন, আর কিছু কিছু আয়াত নিয়ে আসেন যেটা আমাদের মনের মতো হবে। এটা কাদের দাবি? কথা বলেন। এই দাবি আজকে না, 1400 বছর আগেকার। বর্তমান বিশ্বে মুসলমানদের মধ্যেও অনেক সুশীল আছে, বর্তমান গোটা বিশ্ব জগতে অনেক কাফের মুশরিক আছে, তারা ঠিক এই দাবি তাই করে যে কোরআন বর্তমান সময়ের জন্য চলবে না। হ্যাঁ, অনেকে আবার এই কথা বলে কোরআন চলবে, আলহামদুলিল্লাহ কোরআন ভালো, কিন্তু কোরআনের কিছু কিছু আইন এগুলো এখন বর্তমান যুগে চলে না। যেমন
বোরখা পরা এটা বর্তমান যুগে আর চলে না, পুরোটাকে কভার করে ঢেকে দেওয়া। এই একটা যদি না থাকতো কোরআনে তবে ভালো হতো। চুরি করলে হাত কেটে দিতে হবে, এই এক না থাকলেই হতো বেশি। কেউ জেনা করলে হত্যা করতে হবে, এগুলো না থাকলেই হতো। ভাই এমন অভিযোগ করে কি করে না, কথা বলেন। তারাও 1400 আয়কের মতো বলছে কোরআনে পরিবর্তন দরকার নেই, বরং কোরআনের মধ্যে আবেদদিলহু কিছু কিছু আয়াতের পরিবর্তন করে দেন যেটা আমাদের মনের মতো হবে। নবী আমার কোনো কথাই বলে না, নীরবতা অবলম্বন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে ফেরেশতা জিবরিলকে বলছেন, জিবরিল আমিন চলে যাও ওহী নিয়ে। আমার নবীকে তারা প্রশ্ন করেছে, তুমি জানিয়ে দাও। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে ওহী নিয়ে দুনিয়াতে আসছে, এসে নবীকে বলছে আপনি জানিয়ে দেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দেয় নাই যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবেন অথবা কমাবেন, বরং এটা জানিয়ে দেন আন্না আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। হে নবী আপনি তো শুধু তারই আনুগত্য করেন যেটা আপনার রব আপনার উপরে অবতীর্ণ করেছে। নবী যে নিজের ইচ্ছে মতো মন মতো যা মন চায় তাই করে দিতেন, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ বলছে আপনি বলে দেন আরে আমি তো নবী, আমার আল্লাহ যা অবতীর্ণ করে সেটা মানতে বাধ্য হয়ে যায়, আর তোমরা হচ্ছে কোরআনে পরিবর্তন করতে।